আপনি একটু কথা বলেন, মানে এই একটুখানি, মানে এইটুকু ইয়ে, আজকে 9 তারিখে আমরা মানে এশার নামাজের পর ডাক দেন দেখেন পিপুলার মতন মানুষ আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার নিবন্ধিত ভাইয়েরা বোনেরা? আমাদের আন্দোলনের প্রথম দিনের দ্বিতীয় অংশে আলোক প্রজ্বলিত করে আমরা প্রতিবাদ করেছিলাম এনটিআরসির বিরুদ্ধে। এনটিআরসি দীর্ঘদিন ধরে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে, আর সেই নিয়োগের দাবিতেই কিন্তু আজকে আমাদের সমাবেশ। আপনারা যে যেখানে থাকেন, যেভাবেই থাকেন, ঢাকা এবং ঢাকার পাশে, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আগামীকাল 10 তারিখ শাহবাগের মোড়ে আপনার কণ্ঠটা আমাদের কণ্ঠে একত্রিত করে হাতে হাত রেখে আমাদের আন্দোলনকে আরও বেগবান করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, আজকে যারা এখানে আমরা আছি, আমরা এটা তো দেখবেনি, আমরা এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে ঈশার নামাজের পর আমরা মোমবাতি জ্বালিয়েছি সবাই, এবং শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে আমরা আলো জ্বালাতে পারি। এই মুহূর্তে আমি আমাদের সমন্বয়ক ম্যাডাম নাসরিন ম্যাডামকে দিচ্ছি, উনি একটু কথা বলবেন। আপনারা ব্যথিত হবেন যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে সেই হিলি, শুধুমাত্র হিলি বলতে ঢাকা থেকে কিন্তু অনেকটা দূর, সেখান থেকে এই যে যারা এখানে শুয়ে আছে, আমি তাদেরকে, তাদের মুখটা হয়তো দেখালে আপনাদের চোখে পানি আসবে, কিন্তু তাদেরও পরিবার পরিজন আছে, তারা কষ্ট পাবে। তাদের সন্তানকে রেখে এখানে তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে। আমি দুঃখিত, তাদের মুখগুলো দেখাতে চাইছি না, কিন্তু আপনাদেরকে বলতে চাইছি, আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করেন আপনার উপস্থিতি আজকে কতটা জরুরি ছিল এখানে। তাই আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে বলবো আগামীকাল 10 তারিখ সকালবেলায় ভোরের থেকে আমরা কাজ শুরু করব, কিন্তু আপনার জন্য সকাল 9টায় নির্ধারণ করা আছে। আপনি আসবেন, কথা বলবেন, আপনার যা চাওয়া আছে আপনি চেয়ে নেবেন। আপনারা জানেন না কাঁদলে মাও কখনো কিন্তু খাবার দেয় না, আর আপনার যদি চাকরি দরকার থাকে অবশ্যই আপনাকে কিন্তু সেই জায়গাতে কথা বলে আপনার চাওয়াকে, আপনার চাহিদাকে প্রকাশ করতে হবে। তাই আবারও বলবো, যেখানেই থাকেন অবশ্যই এই যে আমরা সবাই খোলা আকাশের নিচে আছি, আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। থ্যাংক ইউ আমাদের নাসরিন ম্যাডামকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও আমাদের সমন্বয়ক যারা আছে 7জন সমন্বয়ক, ওনারা এখানে মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় রাত 9টা বেজে 15 মিনিট হবে। এখন সকলেই দেখেন এই রাত্রিতে তারা ঘুম না পাড়ে আমাদের মোমবাতি প্রজ্বলন অংশগ্রহণ করছে। এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছে, আমাদের সমন্বয়ক প্রধান 7জন সমন্বয়ক আছেন। প্রধান নীলিমা দিদি, আশাপুরি আছে, নাসরিন ম্যাডাম, আবার আনোয়ার স্যার, রোহনা বিন পাখি স্যার, সকলেই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে রাত্রি যাপন করছি। যদিও শীতের সময় সবাই ঘুমিয়ে পড়ছে, শীতের ভিতরে দেখেন কোনো কাঁথা, কম্বল, নেপ কোনো কিছুই নাই, তারপরেও তারা অনেক কষ্ট করে। আর আপনারা এটাও জানেন যে আমরা যে কতটুকুলো গ্রুপে বিভক্ত ছিলাম, সকল গ্রুপ কিন্তু এক হয়েছি। এক হওয়ার পর আমরা এখানে আন্দোলন করছি। আন্দোলন করে মাশাআল্লাহ আজকে প্রায় 2 থেকে 3 হাজার লোক উপস্থিত হয়েছিল। আশা রাখি আগামীকাল হচ্ছে 10ই নভেম্বর 2025 সাল, সকলেই অবশ্যই এখানে উপস্থিত হবেন এবং আমাদের নির্বাহী আদেশটা যেন আমরা নিতে পারি এই চেষ্টা করছি। এই জন্য কিন্তু আমরা রাত্রি যাপন করছি। আমরা কেউ কিন্তু এখানে কারো বাসায় বা কোথাও গেস্ট হাউসে চলে যায়নি, এখানেই আছি। আর আশেপাশে 2-1 হলে থাকতে পারে। আগামীকাল অবশ্যই 9টার ভিতরে সকলেই যেন এখানে উপস্থিত হন, আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমাদের এখানে লং মার্চ হবে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যারের বাসভবন যমুনার অভিমুখে। ওখানে যেন আমরা সকলেই লং মার্চে উপস্থিত হয়ে
আমাদের দাবি আদায় করতে পারি। আর আগামীকাল দুপুর 12টায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের মাঝে ভাষণ দিবেন, আমাদের আশ্বস্ত করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় যারা আছেন তারা এখানে উপস্থিত হন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ কষ্ট করে রাত্রি যাপন করছে, তাদের পরিবার পরিজন ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে এখানে উপস্থিত হয়েছেন। তারপরেও এখনও যারা হতভাগা হয়ে আছেন, নিবন্ধিত যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা বাসায় অবস্থান করছেন, অতি সত্বর আগামীকাল 9টার ভিতরে এখানে উপস্থিত হবেন। আমরা এখানে বিভিন্ন আইনি প্রসেস অতিক্রম করে প্রশাসনিক অনুমতি নেওয়ার পরে আমরা যমুনা ভবনের দিকে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। এখানে দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার অনেক লোক আছে, পাশাপাশি এখানেই শাহবাগের থানার সামনে যেহেতু সবসময় গোয়েন্দার নজরিতে আছে, আমরা অতিরিক্ত কোনো কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুরব্বী অনেক মেয়েরা যারা শিক্ষিকা তারা এখানে উপস্থিত আছেন। সবাই কেউ কেউ ঘুমাচ্ছে। শুধু ঢাকার জেলায় না, ঢাকার আশেপাশে যারা এখনও বাড়িতে আছেন, আশা রাখছি আপনারা অবশ্যই আসবেন এবং বাংলাদেশের 64 জেলায় যারা এখনও বাসে অবস্থান করছেন অন্ততপক্ষে 2-3 দিনের জন্য হলে এখানে আসেন। আমাদের দাবিটা আদায় হয়ে গেলে আমাদেরই লাভ, আমরা এই পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলন করছেন, উপস্থিত আছেন আমাদের সমন্বয়কবৃন্দ যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনার পাশে বসে আমি কি না করছি, বসবো না একবারে বলছি। আসি এখন বসি। কাছাকাছি গেল, আমি তো কাছে